নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সবাইকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে কি করব সেটা ভাবছিলাম, তারপরই দেখি দুধটা কেটে গেছে। ভেবেচিন্তে দেখলাম যে এটা দিয়ে মালপোয়া করি। এই অবস্থায় দুধটায় আমি আর লেবুর রস দেব না। যেটুকু দুধের মতো অংশ রয়েছে না, যে একটু লেবুর রস দিলে ভালো হতো, আমার দরকার নেই এটা করা। এইটার মধ্যে আমি এই বাটিটার এক বাটি সুজি ভিজিয়ে রাখলাম। এইটা আমি এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো। সুজিটা একটু ফুলবে, আর আমি এখানে পাউডার সুগার ব্যবহার করব। কিছুক্ষণ হলো সুজিটা ভিজিয়েছি, কিন্তু সুজিটা অনেক জল টেনে নিয়েছে, তাই আর পাউডার সুগার না দিয়ে আমি এমনি চিনি দেব। এই যে বাটিতে সুজি মেপেছিলাম সেই বাটিরই এক বাটি। এইবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। একটা কথা বলি, আজকে এটা আমি আটা দিয়ে করে দেখাবো। চিনিটা গলে গেছে, এই দেখুন চিনিটা গলে গেছে। এবার আমি অ্যাজ ইউজুয়াল যেরকম মালপোয়া করি সেই রকম বাকি জিনিসগুলো মিশিয়ে দেবো। এখানে 2 চামচ, একদম 2 চামচ চালের গুঁড়ো আছে, দিয়ে দিলাম। আর এখানে 1.5 চামচ মৌরি আর 4টে ছোটো এলাচকে আমি একটু মিক্সিতে ক্রাশ করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এবার যেটা দেব, এইবার আমি এখান থেকে আটা দিয়ে দিচ্ছি। যে বাটিতে আমি সুজি দিয়েছি সেই বাটির মাপেই, এই যে সেই বাটির মাপেই এক বাটি আটা দিয়ে দিলাম। এখানে আমি একটু ভালো করে গুলে নিয়ে ফিরে আসছি। এখানে গোলাটা হয়ে গেছে। মালপোয়া কিন্তু সাথে সাথে করবেন না, তাহলে এটা শক্ত হয়ে যায়। এটাকে ভিজিয়ে রাখলে, কিছুটা ফার্মেন্টেড করার মতো ভিজিয়ে রেখে দিন। যদি 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখেন তাতেও কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালোই হবে। তো যাই হোক, এটা আমি ভালো করে মিশিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ফিরে আসছি। খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়েছি, তাতে অনেক মোলায়েম হয়ে গেছে, ছানার দানাগুলো অনেক ভেঙে গেছে। এবার আমি একটা একটা করে ভাজবো, এবং এইটা ভাজার পরে আমি চকলেট মালপোয়াও করে দেখাবো। আঁচটা মাঝারি রেখেছি, তেল খুব বেশি গরম করিনি, মাঝারি গরমে আমি প্রথমে 1 হাতা মালপোয়া দিয়েছি। এটাকে কিচ্ছু হাত দেবো না, এটা আস্তে আস্তে দেখবেন তেল ছেড়ে ওপরে উঠে আসবে, তখন এটাকে আমি উল্টে দেবো। এই দেখুন এটা সরে গেছে, এই জায়গা থেকে সরে এই যে তেল থেকে উঠে এসেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়েছি এটা। এবার ভেজে অন্যগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন আরও দুটো হয়ে গেছে, এখানে আগেরটা তুলে রেখেছি। এবার এই দুটোকে আমি উল্টেও দিয়েছি। এবার এগুলো আমি তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন সবগুলোই ফুলে উঠছে। এইগুলো ভেজে নিয়ে এবার আমি আসছি চকলেট মালপোয়া নিয়ে। দেখতে থাকি। মালপোয়াটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চকলেট মালপোয়ার ব্যাটারটা রেডি করে নিই। এই একই ব্যাটারে আমি প্রথমে কিছু মালপোয়া এমনি ভেজে নিলাম। এবার আমি চকলেট মালপোয়া করবো। 1 কাপের বেশি আছে ময়দা, আটা, সুজির গোলা। আমি এখানে এই 1 বড় চামচ কোকো পাউডার দিলাম, আর এর সাথে আমি এই 2 টাকার যে পাউচ কফি এইটা দিয়ে দিলাম একটা। এখানে যদি আপনি ভ্যানিলা এসেন্স থাকলে সেটাও দিতে পারেন, খুব ভালো লাগবে ভ্যানিলা এসেন্সটা। আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই বলে আমি এই কফি পাতাটা দিয়ে দিলাম। এইবার এই দুটোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফিরে আসছি। একটা কফি পাউডার আর উঁচু 1 চামচ কোকো পাউডার মিশিয়ে এইটা এবার আমি অন্তত আধ ঘন্টা মতো রেখে দেবো। 20 মিনিট থেকে 30 মিনিট মতো রেখে দেবো, তারপরে এগুলো ভাজবো। আর এইগুলো আমার ভাজা হয়ে গেছে। চালের গুঁড়োটা না দিতে চান দেবেন না, কারণ সুজি দিলে এমনি শক্ত হয়। তো চালের গুঁড়োটা কিন্তু নিজের চয়েস, আমার ভালো লাগে একটু শক্ত বলে আমি দিয়েছি। এটা না দিলেও কোনো ক্ষতি নেই, যেহেতু আমি আটা দিয়েছি সেই জন্যই বিশেষ করে চালের গুঁড়োটা দিলাম, যাতে নরম না হয়ে যায়। আধ ঘন্টা হয়ে গেছে এই কোকো পাউডার দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো ভেজে ফেলবো, মালপোয়াগুলোকে ভেজে নেব। পারফেক্ট গরম হয়ে গেছে, একেবারে ধোঁয়া ওঠা না। এই যে আমি একটুখানি দেখার জন্য একটা ছোট্ট দিয়েছিলাম, এটা উঠে চলে এসেছে। ঠিক যেমনভাবে অন্য মালপোয়াগুলো ভেজেছি ঠিক সেইভাবেই ভাজবো। প্রথমে কিচ্ছু নাড়াচাড়া করবো না, এটাকে হতে সময় দেব। এরপরে আমরা এটাকে উল্টে ভেজে ফিরে আসছি। দেখুন এই মালপোয়াটা ঠিক আগের বারের মতো যেরকম দিয়েছিলাম সেখান থেকে কড়াইটা ছেড়ে এই মালপোয়া কিন্তু সরে গেছে। ওপরে একটু তেল দেবো, দিয়ে এটাকে উল্টে দেবো। চলুন বাকিগুলো ভেজে নিই। দেখুন কীরকম ফুলে উঠছে। এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি, যদি প্রপারলি রেডি থাকে তাহলে এরকম ফুলে উঠবে। দেখুন মালপোয়াগুলো আগেরগুলোও দেখিয়েছি কীভাবে ফুলে উঠছে, এটাও সেইভাবে ফুলে উঠছে। এখানে আঁচটা ঠিক থাকতে হবে, আর ব্যাটারের গোলাটা, তার রেস্টিংটা, এগুলো যদি ঠিক থাকে এইভাবেই ফুলে উঠবে। আর এখানে দেখুন এই দুটো করা হয়ে গেছে, এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এইটাও দেখুন ভাসছে, ফুলে উঠেছে। তো এর মানেই কিন্তু এগুলো কুক হয়ে এসেছে, কুক একদম
এই উল্টো পিঠটা দিয়ে দিলাম, ব্যাস। এটা কিন্তু আমার উল্টে দিয়েছি, এটা রেডি। আবার তুলে ফেলবো। এইভাবে বাকিগুলো তুলে নিচ্ছি। আর যারা চিনির রসে বা চিনির শিরায় রাখতে চাও মালপোয়া, তারা মালপোয়ার ব্যাটার যখন গুলবে তখন চিনিটা কম দেবে, দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে ভেজে নিয়ে ওই গরম গরমে ওই শিরার মধ্যে দেবে। তারপরে মিনিট 15-20 পরে সেটা থেকে তুলে নেবে। আমার চকলেট মালপোয়া ভাজা রেডি। এই এতগুলো চকলেট মালপোয়া হয়েছে। আর আগে শুধু মালপোয়ার ধারণাটা জেনে নেওয়ার জন্য, ছোটদের জন্য বা যারা নতুন রান্না করছো তাদের জন্যই এটা আমি করেছি। প্রথমে আগে এমনি মালপোয়া কিভাবে হয় সেটা দেখে নিয়ে তারপরে চকলেট মালপোয়া করো। চকলেট মালপোয়া করার জন্য আমার তরফে একটাই সাজেশন, সেটা হলো বেশিক্ষণ তেলে ভাজবে না। এটা বেশিক্ষণ যদি ভাজো তেলে রেখে, তাহলে এটার মধ্যে একটা তেতো ভাব আসতে পারে। যেহেতু কোকো পাউডার, কফি এগুলো সবই তেতো ভাব বহন করে দীর্ঘক্ষণ থাকলে। আর যদি আঁচ একদম কমিয়ে ভাজবে না, তাতে তেতো হবে, মালপোয়া শক্তও হবে। তো মাঝারি আঁচ রেখে আঁচের টেম্পারেচারটা খুব ঠান্ডা মাথায় দেখে নেবে। অত্যন্ত গরম টেম্পারেচারে দেবে না, তাতে চিনি যেহেতু আছে মালপোয়ার ব্যাটার করার মধ্যে ধরে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চকলেট মালপোয়া, সাথে প্লেন মালপোয়া। দুরকম মালপোয়াকেই আমি বাদামের গুঁড়ো দিয়ে ডেকোরেশন করেছি। আপনারাও এটা তৈরি করুন, খুব সহজে তৈরি হয়ে যায় এবং খেতে ভীষণ ভালো। কোকো পাউডার আমাদের শরীরের জন্য ভালো, তো সেই কোকো পাউডার দিয়ে যদি এটা তৈরি করেন, বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোভাবে খাবে। আপনারা এটা তৈরি করে খেয়ে আমাকে জানান কেমন হয়েছে। আর যদি কিছু সাজেশন থাকে সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।